হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম করলার একটা দুর্দান্ত স্বাদের ঝাঁকানাকা রেসিপি নিয়ে। এই উচ্ছে বা করলার প্রচুর গুণাগুণ থাকা সত্ত্বেও তেতো হওয়ার কারণে আমরা ছোট থেকে বড় সবাই দেখলেই কিন্তু নাক সিটকোতে শুরু করি। আজকে এই উচ্ছে বা করলার এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে, আর বানানো একদমই সোজা, খেতে ভীষণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। উচ্ছে বা করলার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 7 পিসের মতো করলা। করলাগুলোকে প্রথমে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে করলাগুলোকে গ্রেট করে নিতে হবে। তো তার জন্য লাগবে একটা গ্রেটার, আর গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে সমস্ত করলাগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। তো দেখো আমি সমস্ত করলাগুলোকে গ্রেট করে নিয়েছি। আর করলা গ্রেট করার পরে দেখবে করলার মধ্যে যে দানাগুলো আছে, যে বড় দানাগুলো আছে, সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি যে করলা দানাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেব। তো দেখো করলার মধ্যে যে বড় বড় দানাগুলো ছিল সেগুলোকে বেছে বাদ দিয়ে দিলাম। এবারে চেপে চেপে করলার মধ্যে যে রসটা আছে সেই রসটাকে আমরা বের করে নেব। এতে কি হবে, করলার মধ্যে যে তেতো ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আজকের রেসিপিটা তাদের জন্য যারা তেতো হওয়ার কারণে করলা খেতে একদমই পছন্দ করে না, তার জন্য করলাটাকে এইভাবে একটু চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। তো বন্ধুগণ, এইভাবে চেপে চেপে যদি জুসটাকে বের করে নেওয়া হয় তাহলে করলার তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। তবে তোমরা যারা তেতো খেতে পছন্দ করো তাদের ক্ষেত্রে কিন্তু জুসটাকে বের করার কোনো প্রয়োজন নেই, সরাসরি রান্না করে নিলেই কিন্তু হবে। তো দেখো সমস্ত জুসটা আমি বের করে নিলাম, আর এই জুসটা কিন্তু আমি রান্না করব না, এটাকে আমি রেখে দেবো। তো দেখো সমস্ত করলার থেকে জুসটাকে বের করে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আমাদের রান্না করে নেওয়ার পালা। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিলাম 3 চামচের মতো সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন, 3-4টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 5-6 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো ঝিরিমিরি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ঠিক একই রকমভাবে ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো গ্রেট করে নেওয়া করলাটাকে। সমস্ত গ্রেট করা করলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভাজলে দেখবে উচ্ছেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। লবণ হলুদটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে এই করলাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে এইভাবে ধামাচাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। এতে করলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। উচ্ছেটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে। এই সময় আমি এই উচ্ছের মধ্যে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে খুব সুন্দর একটা কালার আসবে। এবারে সমস্ত মশলার সঙ্গে উচ্ছেটাকে আবারও খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে উচ্ছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে। খুব ভালো করে দেখো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 2 থেকে 3 চামচের মতো বেসন। তো দেখো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর আমি এর মধ্যে দিলাম 1 মুঠো কুচনো ধনেপাতা। একটু ধনেপাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। কুচনো ধনেপাতা আর বেসনটাকে দিয়ে খুব সুন্দর করে উচ্ছের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এতে বেসনের যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাবে। তো এর মধ্যে আমি আরও 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো যে আর একটু বেসন দিতে হবে। তো বেসনটাকে দিয়ে খুব সুন্দর করে উচ্ছের সঙ্গে একদম মিহি করে মিশিয়ে নিতে হবে। বেসনটা দেওয়ার পরে কড়াইতে লেগে যাবে, খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো উচ্ছেটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তোমরা চাইলে কিন্তু এইভাবে উচ্ছেটাকে গরম গরম ভাতের সাথে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। তো এই উচ্ছেটাকে আরেকটু বেশি টেস্টি করার জন্য এর মধ্যে আমি দেবো 1 চামচ সাদা তিল। একটু সাদা তিল দিয়ে উচ্ছের সঙ্গে খুব সুন্দর করে মেখে নেব।
এখন এই উচ্ছেটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিলাম 1 চামচ সাদা তিল। তিলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। আর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে 2 হাতের তালুতে রেখে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ করে তৈরি করে নেব। এতে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। বাচ্চা থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি খেতে হয়। তো এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তো দেখো সবগুলো এইভাবে একটু গোল গোল করে তৈরি করে নিয়েছি। এতে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইবারে এইগুলোকে আমরা একটু ভেজে নেব। তো তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম। এইগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আর এগুলোকে আমি সাদা তেলে ভাজছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এবারে একে একে সমস্ত পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব, তাহলে খেতে বেশি টেস্টি লাগবে। তো দেখো এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, এতে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো এইবারে এগুলোকে একটু প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, উচ্ছে তেতো হওয়ার কারণে অনেকেই কিন্তু উচ্ছে খেতে একদমই পছন্দ করে না। এইভাবে উচ্ছে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো দেখো সমস্তগুলোকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুগণ, আজকের এই উচ্ছে বা করলা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে একদম ফাঁকা করে একটা লাইক করে দিও। বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।